বেঁচে থাকতে এক মুঠো ভাত তুমি দাওনি বাবার মুখে, বেঁচে থাকতে এক মুঠো ভাত তুমি দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে তুমি খাওয়াও পাড়ার লোককে। বুঝতে পেরেছো নাতনি? যারা পিতামাতা ব্যতীত যারা চলতে চায়, যাদের ডিম খেয়ে চলতে চায়, তাদের জীবনে আমাদের কি হয়? বিপদ চারিদিক দিয়ে ঘিরে আসে। যারা পিতামাতার ভাজন করতে পেরেছে সেই সাধন জগতে গিয়েছে। পিতামাতা ব্যতীত কেউ সেই মানে বিপদ থেকে রক্ষা পায়নি। বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি মায়ের মুখে, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি বাবার মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোককে তুমি, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোককে। রোগে ভুগে মরল মা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলে না জমানো টাকায়, হায় রে জমানো টাকা। রোগে ভুগে মরল বাবা বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলে না তুমি জমানো টাকায়, দান দক্ষিণা করলে কত, দান দক্ষিণা করলে কত, সীতায় জ্বালতে মাকে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোককে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোককে। পিতামাতার ভাজন সাধন করলাম না, বড় বড় সাধুর পাশ নিলাম, কোনো লাভ নেই। ওই সাধু সঙ্গের কোনো লাভ নেই। পিতামাতাকে ভাজন না করে বড় বড় প্যান্ডেল সাজিয়ে কোনো লাভ নেই। কেননা মূলে যদি ভজন না করা হয়, গোড়া গাছের আগায় জল ঢালিলে কোনো লাভ নেই। তাই বলছি, পিতামাতা যার জীবিত আছে তাদের ভজনা করবেন, হরিকে ডাকা লাগবে না, হরি আপনাকে ডেকে নেবে। যদি পারেন পূজাতে নিজে বস্ত্র না নিয়ে পিতাকে একটি বস্ত্র দেবেন, মাকে একটি বস্ত্র দেবেন, দেখবেন আপনার দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, যত পূজা আছে সব হয়ে যাবে। আমার জানত মার পূজা যদি না হয়, মূর্তির পূজা করে কখনো কোনো লাভ হয় না। আর পূজায় নিজের জন্য সাপারি সুখ, বইয়ের স্বর্ণ কাতান, মার কপাল জুটল না রে পড়া সাদা ধান, হাই রে পড়ার সাদা ধান।
নিজের জন্য সাপারি সুর বইয়ের স্বর্ণ কাতান আমার বাবার গায়ে জুটল না রে পরের সাদা থান দান দক্ষিণা করলে তুমি ধান করিয়ে মাকে দিলে বাঁশের দুলাই সরে মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোককে